ও আর্কেড মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা জীবন বিজ্ঞানে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস 6। তো WBCS, WBP, WBPSC, SSC, রেল পরীক্ষার জন্য খুবই সাহায্য হবে। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ল্যামার্কবাদের মূল কথা তা স্থির করো? এ জীবন সংগ্রাম, বি যোগ্যতমের উদ্বর্তন, সি সীমিত খাদ্য ও বাসস্থান, ডি ব্যবহার অপব্যয়ের সূত্র। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি ব্যবহার অপব্যয়ের সূত্র। ব্যবহার অপব্যয়ের সূত্র। তো পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, খাদ্যের উৎস নিত্য প্রশ্নের মাধ্যমে প্রকাশ করে? এ শিম্পাঞ্জি, বি সুন্দরী, সি রুই মাছ, ডি মৌমাছি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি মৌমাছি। মৌমাছি। তো পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, বহিরাগত যে প্রজাতির প্রভাবে স্থানীয় দুর্বল প্রজাতি বিলুপ্ত হতে পারে সেটিকে শনাক্ত করো। এ ল্যান্টেনা, বি কালকাসুন্দা, সি সর্পগন্ধা, ডি কালমেঘ। তো উত্তর কোনটা হবে। তো উত্তর হবে এ ল্যান্টেনা। তো পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হলো এ জলদাপাড়া, বি খয়েরবাড়ি, সি সুন্দরবন, ডি চাপড়ামারি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 4 সি সুন্দরবন। তো পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাণীটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের হার বিলুপ্ত প্রায়? এ একশৃঙ্গ গন্ডার, বি মেরু ভাল্লুক, সি উট, ডি মরুলা মাছ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 5 বি মেরু ভাল্লুক। মেরু ভাল্লুক। তো পরবর্তী প্রশ্ন দেখো, রাগ, ভয় ইত্যাদি মানসিক পরিস্থিতিতে কোনো হরমোনের পরিমাণ রক্তে সর্বাধিক বৃদ্ধি পায় তা নির্বাচন করো। এ অক্সিটোসিন, বি অ্যাড্রিনালিন, সি এসটিএইচ, ডি এডিএইচ। তো উত্তর কোনটা তোমরা করো।
তো উত্তর হবে 6 বি অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন। তো পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর, উদ্ভিদের যে চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হল এ ট্যাকটিক চলন, বি ট্রফিক চলন, সি ন্যাস্টিক চলন, ডি হাইপোন্যাস্টিক চলন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 7 এ ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন। তো পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ? তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি গ্রাহক অন্তর্বাহী স্নায়ু। 8 বি বহির্বাহী স্নায়ু কারক। তো পরবর্তী প্রশ্ন দেখো, মাইটোসিসের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা হলো এ মেটাফেজ, বি অ্যানাফেজ, সি টেলোফেজ, ডি প্রোফেজ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 9 বি অ্যানাফেজ। অ্যানাফেজ। তো পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত যে উদ্ভিদটির পরাগযোগের জন্য জলের প্রয়োজন হয় সেটি চিহ্নিত করো। এ ধান, বি পাতা ঝাঁঝি, সি আম, ডি শিমুল। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে বি পাতা ঝাঁঝি। তো পরবর্তী প্রশ্ন দেখো, ফার্নের যৌনক্রমে যে দশাটি হ্যাপ্লয়েড, এ রেণুধর, বি লিঙ্গধর, সি রেণু মাতৃকোষ, ডি জাইগট। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে বি লিঙ্গধর। তো পরবর্তী প্রশ্ন দেখো, 12 নম্বর, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 যৌনুতে ফেনোটাইপের অনুপাত হলো এ 3:1, বি 1:2:1, সি 9:3:3:1, ডি 2:1:1। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি 1:2:1। তো পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, পিতা থ্যালাসেমিক ও মাতা থ্যালাসেমিয়ার বাহক হলে থ্যালাসেমিয়ার আক্রান্ত সন্তানের সম্ভাবনা কত? এ 100%, বি 25%, 75%, ডি 50%। তো উত্তর কোনটা তোমরা করো।
তো উত্তর হবে 13 ডি 50%। তো পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, মিলার ও উডের পরীক্ষার নিচের কোনটি বিক্রিয়ক নয়? এ হাইড্রোজেন, বি অক্সিজেন, সি অ্যামোনিয়া, ডি মিথেন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি অক্সিজেন। তো পরবর্তী প্রশ্ন দেখো, একটি সংকর দীর্ঘ বড় হাতের টি ছোট হাতের টি একটি বিশুদ্ধ খর্ব টি ছোট হাতে মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে এ 100% দীর্ঘ, 50% দীর্ঘ, 50% খর্ব, 100% খর্ব দীর্ঘ, ডি 75% দীর্ঘ, 25% খর্ব। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে 15 বি 50% দীর্ঘ, 50% খর্ব। পঞ্চাশ পার্সেন্ট 50 দীর্ঘ, 50 খর্ব। তো পরবর্তী প্রশ্ন দেখো, ফণিমাসে কাঁটা রূপান্তরিত হয় এ সালফার হার কমানোর জন্য, বি শ্বসনের হার কমানোর জন্য, সি বাষ্পমোচনের হার কমানোর জন্য, ডি অভিস্রাবনের হার কমানোর জন্য। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি বাষ্পমোচনের হার কমানোর জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, প্রাচীন পৃথিবীর বায়ুমণ্ডলে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি চিহ্নিত করো। এ অ্যামোনিয়া, বি হাইড্রোজেন, সি মিথেন, ডি মুক্ত অক্সিজেন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি মুক্ত অক্সিজেন। অক্সিজেন। তো পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাসিলাস রিমোসাস NO2 চক্রের কোন ধাপে সাহায্য করে? এ নাইট্রোজেন আবদ্ধকরণে, বি অ্যামিনিফিকেশন, সি নাইট্রিফিকেশন, ডি ডিনাইট্রিফিকেশন। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে 18 বি অ্যামিনিফিকেশন। অ্যামোনিফিকেশন। তো পরবর্তী প্রশ্ন দেখো, 19 নম্বর, গুজরাটের গির অরণ্য পাওয়া যায়? এশিয়াটিক সিংহ, বি রয়্যাল বেঙ্গল টাইগার, সি এক সিংহ গন্ডার, ডি কুমির। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে 19 এ এশিয়াটিক সিংহ। সিংহ। তো পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের শেষ প্রশ্ন, তো ক্রায়ো সংরক্ষণে যে তাপমাত্রা ব্যবহৃত হয় এ 196 ডিগ্রি সেন্টিগ্রেড,
মাইনাস, বি মাইনাস 80 ডিগ্রি সেন্টিগ্রেড, সি মাইনাস 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ডি 180 ডিগ্রি সেন্টিগ্রেড। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে মাইনাস 196 ডিগ্রি সেন্টিগ্রেড। এ হবে উত্তর -196 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাও। তো যারা মিনি টেস্ট দিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।